আজকে মজলিসে যদি বলা হতো আমাদের অলিউল্লাহ ভাই যদি এইখানে একটা চেয়ার নিয়ে বসে থাকবে সবার প্যান্ডেলের সামনে, আর হাতে 500 টাকার নোট আছে, কতটা? এক গোজ। যে ঢোকবে প্যান্ডেলে দেবো 500 নোট, জায়গা হবে? কি অবস্থা হবে? তাহলে 500 টাকা আমাদের কাছে দাম আছে, সওয়াবের প্রতি আমাদের এত মন মানসিকতা নেই, অথচ বসলে তো সওয়াব হবে। কিন্তু আমাদের কাছে সওয়াবের তুলনায় অর্থটার দাম বেশি, আমরা মনে করছি আমাদের কাছে অর্থটার দাম বেশি। এ মজলিসে বসলে আমি আগেই বলেছি আল্লাহ গুনাহ মাফ করে দেন সব, এবং রহমতি ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, বাজার ঘাটে যারা ঘুরছে, রাস্তাতে যারা ঘুরছে, একটু বলবেন তাদের সওয়াব হচ্ছে? তা তাদের কি মন বিরাট খারাপ লাগছে? আল্লাহ সওয়াবের রাস্তা থেকে দূরে সরে গেলাম, মজলিসে বসলে একটু সওয়াব হতো, বাজারে ঘুরছি আল্লাহ বিরাট কষ্ট লাগছে, সওয়াব থেকে বঞ্চিত, কষ্ট লাগছে তাদের। এতে কাবে বলেছেন ও মুসলমানেরা, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কাকে দেখে ঈমানদার মনে করব? কাদেরকে দেখে মুসলমান রূপে আমরা তাদেরকে চিহ্নিত করব? কোন মানুষটাকে দেখে মনে করব মানুষটা ঈমানদার? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইযা সারাতকা হাসানাতুকা ফাআনতা মুমিনুন। ওগো আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা যখন লক্ষ্য করতে পারবে কোন মানুষ নেকির কাজ করার পরে আনন্দ প্রকাশ করে, নেকির কাজ করার পরে ওই মানুষটার মন উৎফুল্ল হয়ে যায়, ওই মানুষটাকে দেখে মনে করো এই মানুষটা ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন নেকির কাজ করার পরে আমাদের আনন্দ হয়, তারাবির নামাজ পড়ছেন, জ্যৈষ্ঠ মাসে রোজা হয়েছে, নিয়ত করেছেন, আর আল্লাহর কি খেলা, কারেন্ট চলে গেছে, মসজিদে ইনভার্টার নেই। আচ্ছা কি মনে হবে বলেন? তারাবি শেষ করে বাইরে বার হবে আর বলবে, জামা খুলতে খুলতে বার হচ্ছে আর বলছে ধুস এই কষ্ট করে নামাজ পড়া যায়, এরকম হয় না? আচ্ছা নামাজ পড়লে সওয়াব হয় তো? যারা ঈমানদার মানুষ নবীজির ভাষায় তারা বলবে, আল্লাহ কষ্টর ভিতর দিয়েও তোমার হুকুম নামাজটা আদায় করতে পেরেছি, এর জন্য অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, কষ্ট হওয়ার পরেও তো আমি নামাজটা আদায় করতে পেরেছি। ভিখারিকে ভিক্ষে দেওয়া এটাও সওয়াবের কাজ, নেকির কাজ। অনেক সময় দেখি ভিখারিকে ভিক্ষা দিয়েছেন, চলে যাওয়ার পরে বলে দুনিয়ায় আর লোক নেই, সব সময় আমার কাছে আসতে হয়। অথচ বলা উচিত ছিল, আল্লাহ দুনিয়ায় তো প্রচুর লোক ছিল, এরপরে আমার দ্বারাতে একজনের যে আমি সাহায্য করতে পেরেছি, আল্লাহ সওয়াবটা তো হয়েছে, আলহামদুলিল্লাহ। বহু মানুষ তো আছে কারো কাছে তো যায়নি, কেউ তো সওয়াব নিতে পারিনি, আমি পেরেছি, আনন্দ প্রকাশ করবে, ওই মানুষটা ঈমানদার। ও মুসলমান মাথায় রাখুন, আল্লাহ নবী পরক্ষণে আবার জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবায়ে কেরামেরা মনে রাখো, ও আমার সাহাবায়ে কেরামেরা, ওয়াইদা সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিনুন। আজ যখন দেখতে পাবে আল্লাহর কোন বান্দা যদি গুনার কাজ করার পরে কষ্ট পায়, গুনার কাজ করার পরে নিজে অনুশোচনা করে, রব্বুল আলামিন আল্লাহ আমি ভুল করে
ফেলেছি, আমি গুনার কাজ করে ফেলে দিয়েছি, তার দিলটা যদি কেঁদে ওঠে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মানুষটাকে দেখে মনে করো ও ঈমানদার মানুষ। জোরে বলেন।